কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটার একটা ভীষণ ভালো উদাহরণ হল বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবনের এই ঘটনাটি। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার একেবারে মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো শুনে অবাক। তিনি তখন কৌতুক করে বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব সেখানকার মানুষ আমাকে চেনেন না। তুমি সেখানে আমার হয়ে ভাষণ দিও, আর আমি ড্রাইভার হয়ে দর্শকদের মাঝে বসে থাকব। সেই বিশেষ সভা, পরের সভায় ঠিক তা-ই হল। ড্রাইভার স্টেজে উঠে হুবহু আইনস্টাইনের মতো গড়গড় করে ভাষণ দিয়ে গেলেন। উপস্থিত বিজ্ঞজনেরা মুগ্ধ হয়ে তুমুল করতালি দিলেন। ভাষণ শেষ হলে সবাই তাকে আইনস্টাইন ভেবে পরম সম্মানে গাড়িতে পৌঁছে দিতে এলেন। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক বিপত্তি। বুদ্ধির লড়াই। একজন অধ্যাপক ড্রাইভারকে আসল আইনস্টাইন ভেবে জিজ্ঞেস করলেন, স্যার, আপেক্ষিকতার যে সংজ্ঞাটা আপনি বললেন সেটা কি আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? পিছনে দাঁড়িয়ে আসল আইনস্টাইন তো প্রমাদ গুনলেন। তিনি ভাবলেন, এবার তো ড্রাইভার নির্ঘাত ধরা পড়ে যাবে। কিন্তু ড্রাইভারের উত্তর শুনে তিনি তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অধ্যাপককে বললেন, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সেই আপনাকে এটা বুঝিয়ে দেবে। জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। সঙ্গদোষ বা গুণ মানুষের ব্যক্তিত্বে ছাপ ফেলে। আপনি যেমন মানুষের সাথে মেলামেশা করবেন, আপনার চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তাও ঠিক তেমনই হয়ে উঠবে। তাই সবসময় চেষ্টা করুন গুণী এবং ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকতে।